হরে কৃষ্ণ। দেখো, তোমাদের জন্য আজকে ভগবানের কত রকম প্রসাদের দর্শন নিয়ে এসেছি। প্রসাদের দর্শনে, ভোগ দর্শনে দুর্ভোগ কাটে, তোমরা সবাই দর্শন করো। আর অনেকে মনে করে যে নিরামিষ মানেই শুধু ডাল, আলু সিদ্ধ, ভাত, কুমড়ো সিদ্ধ, ভেন্ডি সিদ্ধ, সিদ্ধ ভাত, ধোকা, এগুলোই। কিন্তু এর বাইরে যে আরও কত রকমের ভ্যারাইটিস প্রসাদ আছে। ভগবান আমাদেরকে কত রকম কিছু দিয়েছে যে ভগবানকে ভোগ দিয়ে আমরা প্রসাদ পেতে পারি। আমাদের প্রধান উদ্দেশ্য হলো আমাদের জীবনের কেন্দ্রে ভগবানকে রাখা, ভগবানকে নিয়ে চলা, প্রত্যেকটা কাজ ভগবানকে সমর্পণ করা। তেমনই আমরা যে কোনো খাদ্যবস্তু প্রস্তুত করি না কেন, সেটা আগে ভগবানকে অফার করতে হবে, নিবেদন করতে হবে, ভোগ দিতে হবে। প্রসাদ হলে সেটা আমরা গ্রহণ করতে পারবো। ভগবানের প্রসাদে এমন শক্তি আছে, যারা প্রসাদভোজী নয়, যারা নিরামিষভোজী বা যারা আমিষও খায়, তাদেরও মনকে পরিবর্তন করে দিতে পারে, তাদেরও ভক্তিপথে নিয়ে আসতে পারে। প্রসাদের এমনই গুণাবলী আছে। আমার নিজের জীবনে আমি তা প্রকৃতপক্ষে লক্ষ্য করেছি। প্রসাদ খেয়ে, শুধুমাত্র প্রসাদ পেয়ে আমাদের চিত্ত শুদ্ধ হতে পারে, আমাদের সত্তা শুদ্ধ হতে পারে, আমরা ভগবানের চরণে মনোনিবেশ করার জন্য প্রস্তুত হতে পারি। ভগবানের প্রসাদের এতই শক্তি, এতই মাহাত্ম্য। আমাদের মধ্যে অনেকেই আছে আমরা যারা খেতে অনেক ভালোবাসি, ভক্তি জীবনে আসার আগেও ভালোবাসতাম, কিন্তু আমাদের সেই খাওয়ার ইচ্ছাটাকে ভগবানের প্রসাদ পাওয়ার ইচ্ছায় রূপান্তরিত করতে হবে। ভগবানের প্রসাদ ছাড়া অন্য কোনো কিছু গ্রহণ করা যাবে না। সব সময় ভগবানকে নিবেদিত প্রসাদই আমাদের গ্রহণ করা উচিত। আমার তো প্রসাদ পেতে আর পাওয়াতে দুটোই খুব আনন্দ লাগে। তোমাদের কেমন লাগে তা। আর এখানে লাস্টে দেখানো কেকের ছবিগুলো আমার নিজের বানানো, তোমাদের লাগলে মায়াপুরের মধ্যে তোমরা অর্ডার দিতে পারো। হরে কৃষ্ণা, হরি বল।